আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? তো অ্যাজ ইউ ক্যান সি এখন বাজে হচ্ছে মেবি 3:30 বাজে রাতের। আর আমি যাচ্ছি কোথায় সেটা ইনশাল্লাহ গেলে দেখাবো, কিন্তু দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম আই এম গোয়িং আ লং ওয়ে ফ্রম মাই হোম। লাইক আমার বাসা থেকে এখানে আবার রিটার্ন করতে মিনিমাম প্রায় 700 কিলোমিটার। সো দেখা হচ্ছে আপনাদের সাথে আজকে সারাদিন। সি ইউ দেন। মানে এমন একটা জায়গায় আশা করছি, আমি যে জায়গায় যাচ্ছি ওই জায়গাটা হচ্ছে আরও 182 কিলোমিটার দূরে। মানে চারপাশে একদম অন্ধকার, মানে মাঝখানে রোডটা এমন যে দুই পাশে জঙ্গল, ওই যে ইয়ার মতো তৃণভূমির মতো। আর একটু আগে একটা ক্যাঙ্গারু দৌড় দিয়েছিল, জাস্ট আমি তখন ক্যামেরাটা অফ ছিল। মানে একটা ভয়ঙ্কর মানে এক্সপিরিয়েন্স প্লাস মানে অ্যাডভেঞ্চারাসও। তো মানে সকাল হওয়া শুরু হয়েছে, সকাল পুরো হয় নাই, কজ সূর্য মনে হয় এখন বাজে হচ্ছে কি কত 6:36। তো সূর্যোদয় মেবি 6:57-এ। আর প্রায় 170-80 কিলোমিটার ড্রাইভ করার পর আমি এই জায়গায় আসছি। তা আমি যেখানে যাচ্ছি সেটা আরও দূরে, প্রায় 100 কিলোর মতো। এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, এই যে সামনে সব কটেজ, মানে পাহাড়ি রাস্তা। এটা হচ্ছে গিয়ে এক সাইডে হচ্ছে গিয়ে সমুদ্র এরকম, আর এক সাইডে হচ্ছে গিয়ে এরকম পাহাড়, মানে জাস্ট অনেক সুন্দর আর কি, যেটা আমি এক্সপ্লেন করতে পারবো না। আর এরা জাস্ট এই জায়গাটা হচ্ছে অস্ট্রেলিয়াতে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল একটা ড্রাইভওয়ে রোড। লাইক যেই পাশেই একদম সাজেকের মতো লাগতেছে, ওই যে ঘর কেটে কেটে পাহাড় কেটে কেটে ঘরগুলো যে করে ওই রকম আর কি। এই রাস্তা তো ভালোই, কিছুক্ষণ আগে যে রাস্তাতে হাঁটেছিলাম তখন রাত কয়টা বাজে, 4টার মতো। মানে কিভাবে যে বুঝাই, এতটা ডেঞ্জারাস ছিল ওই রাস্তাটা। লাইক পুরো অন্ধকার, দুই পাশে একদম তৃণভূমি। ইভেন সবচেয়ে ডেঞ্জারাস পার্ট হচ্ছে কি, এসব রাস্তা দিয়ে মাঝে মধ্যে হচ্ছে কি ক্যাঙ্গারু দৌড় দেয়। তখন দেখা গেছে বাইকের সামনে আসলে অনেক রিস্কি। একটা জিনিস মিস করতেছিলাম যে গ্রেট ওশান রোডের এন্ট্রেন্সটা কই, কারণ এই জায়গাটা তো যে এন্ট্রেন্সটা তো জোস। এই হচ্ছে গ্রেট ওশান রোডের মেইন যে এন্ট্রেন্সটা এটা। বাট আমি একটা কাজ করব, সেই কাজটা হচ্ছে একটা ছবি তুলবো এই জায়গায়। ওয়েট, ওহ লাইফে এরকম কর্নারিং ফর দ্য ফার্স্ট টাইম করতেছি ভাই। আই ডোন্ট থিঙ্ক সো যে এখানে কেউ বাইক নিয়ে আসে। মানে আগের বার যে ট্যুরে গেছিলাম ওইখানেও লিটারালি আমি কাউকে বাইক নিয়ে আসতে দেখি নাই। বলতে বলতে সানরাইজটাও দেখা হয়ে গেল। মানে এমনি যে থামা, হঠাৎ করে তাকাতে তাকাতে সূর্যটা উঠতেছে। যাক, ইনশাল্লাহ হয়তো সানসেট দেখা হবে না, কারণ সানসেট দেখা যেতে হলে অনেক টাইম লাগবে। সানরাইজটা দেখা হয়ে গেল আর কি। যাই হোক, আর আমার একটু এখানে পেট্রোল পাম্প কই দেখতে হবে, কজ যে রোড দিয়ে যাচ্ছি এখানে পেট্রোল পাম্প থাকার কথা না। সো আশেপাশে কোনটা আছে কি না, শেল। ওকে, তো রাস্তায় একটা আছে, যাক ভালো। তো আমার পেট্রোল পাম্প থেকে পেট্রোলটা নিয়ে নিতে হবে, দেন আবার কন্টিনিউ করবেন। এই যে সূর্য পুরোপুরি উঠে গেছে, লেটস গো। সো আমার এখন যেটা করতে হবে, আমি বলতেছিলাম আমার ফুয়েল না মিলে খুব প্যারায় করা লাগতে পারে। সো আই নিড টু গেট সাম ফুয়েল।
এটা ছিল একটা প্রথম স্পট যেখানে আমি রাইডটা একটু স্টপ করছিলাম। অ্যান্ড সমস্যা হচ্ছে এই ফুটেজের একটু রেকর্ডিং নিয়ে সমস্যা, সেই জন্য আমার লিপসিং অ্যান্ড ভিডিও কথা মিলছে না, কারণ আমি এটা আফটার ভয়েস ওভার দিয়ে করছিলাম। তো এখানে যখন আমি পৌঁছাই তখন বাজে হচ্ছে গিয়ে সকাল 7:30। প্রায় 4 ঘন্টা ড্রাইভ করার পরে আমি এই জায়গায় পৌঁছেছি। তো আমি এদিক দিয়ে যাওয়ার সময়, এখানে আমার কোনো প্ল্যান ছিল না, যাওয়ার সময় দেখলাম এখানে একটা ওয়াটারফলস আছে, তো এই জন্য আমি এখানে কই দেখি এখানে কি না কি আছে। অ্যান্ড এটা অতটা সুন্দর ছিল না, এই জন্য আমি এখানে আসলে বেশি ফুটেজ রাখলাম না। লেটস সি। তো মাত্র আমাদের একটা প্লেস কাভার, মানে একটা প্লেসে যাওয়া হয়েছে, সেটা হচ্ছে ওই ফলসটাতে। তো নেক্সট আমি হচ্ছে মানে জানি না কোনটা পড়বে সামনে, কজ আই ইভেন ডিডন্ট কেম হিয়ার বিফোর, বাট কই আর যাওয়া, কিন্তু রাস্তার ভিউটা এত সুন্দর বলতে ভুলে গেছি। আমি কিন্তু এখন নেটওয়ার্কের বাইরে, মানে এই জায়গায় নেটওয়ার্ক নেই, নেটওয়ার্ক থাকার কথা না যদিও। তোদেরকে আমি ডাকতেছি, তোর ওইদিকে কেন যাস এই বেটা। সো এরা হচ্ছে ভেড়া। ধ্যাৎ বেটা, তোরা ডাকলাম, তোরা সব দিয়ে আমার দিকে চাই রেছিস। এদিকে আয়। আসবি না একটাও? চায় রেছিস কেন সবডি? থাক, তোরা গেলাম। ভাই রে ভাই, খুব টায়ার্ড হয়ে গেছি রে ভাই, আর ভাল লাগে না। মোর দেন 350 কিলো চালালাইছি। উফ ভাই, ব্যাক পেন শুরু হয়ে গেছে। লুক অ্যাট দিস ভিউ। না জায়গা। সিটি দেখে এটা প্রায় 370 থেকে 80 কিলোমিটারের মতো দূরে।
আমি খুবই টায়ার্ড, আমি একদম অবস্থা খুবই খারাপ। এইটাতে আসছি এখন। সো লেটস সি হাউ ইট লুকস। এখন মানুষ একটু বেশি, কজ আমি আসতে একটু লেট করে ফেলছি, লাইক এখন মনে হয় 12টার মতো বাজে। তো আর একটু সকাল সকাল আসলে মানুষ একটু কম থাকতো। তো এখন প্রচুর মানুষ, আর মানুষের কারণে আসলে জায়গাটা তেমন ভালো লাগতেছে না আমার। নিচে নামা যায় কি না আমি জানি না, নিচে দেখি কি অবস্থা নিচের। আর 12 স্টোভসের ব্যাপারে যদি বলি, এটা শুধু মেলবোর্ন না, পুরো ভিক্টোরিয়া স্টেটের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার প্লেস। আর যে গ্রেট ওশান রোড, ওটা তো হচ্ছে ওটা দি গ্রেট অটোয়া পার্কের এগুলো সব অন্তর্ভুক্ত। ওই দি গ্রেট অটোয়া পার্কের অনেক সিনিক প্লেসেস আছে, তার মধ্যে এই কয়েকটা ফলস আছে, কয়েকটা লুকআউট পয়েন্টস আছে, অ্যান্ড দেন কয়েকটা বিচ। নিচে হচ্ছে গিয়ে প্রায় মোর দ্যান 2 কিলোমিটার, বাট তাও আমি ডিসিশন নিছি আমার দেরি হলে হোক, বাট আই উইল গো ডাউনস্টেয়ার্স। আর হচ্ছে গিয়ে যাওয়ার সময় যেটা বলছিলাম, কয়েকটা ওয়াটারফলস আছে, তার মধ্যে সবচেয়ে সুন্দর যেটা, আমি চেষ্টা করবো ওই জায়গায় থামার। আর যদি সময় হয়ে না উঠে তাহলে আসলে কিছু করার নাই, তাহলে ডিরেক্ট বাসায় চলে যাব। লেটস গো। তো প্রায় 20 থেকে 25 মিনিট হাঁটার পরে নিচে নামার জন্য স্পেস পাইছি। আমার ভুল হয়েছে, ভুলটা হচ্ছে কি, আমি ফার্স্টে এই পয়েন্টে আসছিলাম, আমি ভাবছি এটা কিছুই না বলে আমি 12 স্টোভস পয়েন্টে চলে গেছি, কিন্তু 12 স্টোভস পয়েন্ট দিয়ে যে নিচে নামা যায় না, ওই ব্যাপারে অ্যাকচুয়ালি আমার কোনো আইডিয়া ছিল না। দ্যাটস ওয়াই আমার আবার ব্যাক করে এখানে আসতে হয়েছে। কিন্তু প্রবলেম আরও একটা হচ্ছে, আমার আবার পার্কিংয়ের জন্য আবার ওই জায়গায় যাইতে হবে, তো এটা একটা বিগ ইস্যু হয়ে গেছে। বাট দিস প্লেস ইজ so beautiful. Like, if I show you around, let me check. সো আম ফুললি টায়ার্ড নাও, এনার্জি লেভেল একেবারেই নাই বললে চলে। কিন্তু এখন বাজে হচ্ছে গিয়ে 1টা, তো
আমি লাস্ট হয়তো যাওয়ার পথে হোপ টাউন ওয়াটারফলস নামে একটা ওয়াটারফলস আছে, এর ওটা অনেকগুলো ওয়াটারফলস আছে, জাস্ট ওটা দেখলাম গুগল ম্যাপস, ওটা একটু সুন্দর, ওইখানে হয়তো যাইতে পারি, দেন আম গো। কিন্তু সব সময় ট্রাভেলে একটা অসুবিধা হচ্ছে গিয়া আসার সময় ভালো এনার্জি থাকে, কজ ফুল এনার্জি নিয়ে আমরা আসি, কিন্তু সমস্যাটা হবে এখন লাইক 300 কিলো পর দেখলাম আরেকটা প্লেস 25 কিলো দূরে আবার গেলাম, আরেকটা দেখলাম 10 কিলো দূরে আবার গেলাম, বাড়ছে। তো এখন এন্ড অফ দ্য ডে বাড়ার পরে আমার কিন্তু আবার এই পুরোটা কি কাভার দিয়ে আমার যেতে হবে, সো দ্যাটস দ্য প্রবলেম। যে মানে আশেপাশে যতটুকু দেখা যায় পুরো জায়গাটা হচ্ছে কি তৃণভূমি, মানে খালি, কিচ্ছুই নেই। তো যেটা বলতেছিলাম আগে, মানে ওইতে বলছিলাম যে আমি হচ্ছে গিয়ে এখান থেকে হচ্ছে একটা ঝর্ণার ইয়ের দিকে যাব, তো এই জন্য একটা রুট ছিল, ওই রুটটা হচ্ছে আমি যে রুট দিয়ে আসছি ওই রুটে, তাই আমি ভাবলাম ওখান দিয়ে না গিয়ে অন্য একটা রাস্তা দিয়ে যাই। আজকের পুরো ট্রিপটা নিয়ে যদি বলি, মানে আমি যে যত জায়গায় থামি না কেন, ওয়াটারফলস, এবার সি বিচ বা মাউন্টেন সাইড রোড, কিন্তু আমাদের সবচেয়ে বেশি ভালো লাগে এই কান্ট্রি সাইড ড্রাইভগুলো, মানে অদ্ভুত রকমের সুন্দর কান্ট্রি সাইডের ড্রাইভগুলো। মানে আই হাই এ ফাকম্যান, এই রোডটা আমি আশা করিনি। এই যে শেষ, মানে কিসের মধ্যে কি পান্তা পাতা ঘি, এত গ্রেট ওশান রোড টোড, পৃথিবী বিখ্যাত রাস্তা পাড়ে দিয়ে আসে যদি আমার এই রাস্তা ডিল করতে হয়, তাইলে আর কিছু বলার নাই। But how far is the road like that? What's that? How far the road is like that? How far's the road like this? Yeah? Another 10, 15. Oh, shit, man. Have a nice day. See you, mate. এইটা শোনার পরে তো আমার আর কোনো অবস্থা নাই, আল্লাহ পুরো কইতেছে যে আরো 10 কিলোমিটারের মতো হচ্ছে এরকম রাস্তা। কিরে ভাই, কেমনে চাই রয়েছে সবটি আমার দিকে। ভাই আমি ঠান্ডা মতো জায়গা ভাই, আমি তো করে কিছু কমু না ভাই, সরি বন্ধু। ও বাবুরে বাবুরে বাবুরে, ওই যে আসতেছে আমার দিকে। আমার বাবা, উফ, সব ডিজাইনের চায়া ছিল, আমি তো খাইছি আমার এই জায়গায়। And here he comes, the another wild part. A venomous snake on the road. ইয়াল্লা, এটা সাপ। আমি আর এটা মরা ভাইবে আমি আসছিলাম, আমাদের এটা জিন্দা। পুরো একদম ওয়াইল্ড লাইফ যেটারে বলে, পুরো ওয়াইল্ড লাইফ ও হয়ে গেছে আজকে। বাইরে ভাই জায়গা শরীর কাটা দিয়ে উঠছে।
একে তো ঢুকছি ভাঙ্গাচুরা রোডে, এরপরে আবার সাপ দেখা ভাবছি মরাই জন্য আমি একটু যাই, দেখি কি অবস্থা। দেখি যে ও শরীরে পুরো কাটা দিয়ে উঠছে। এখানে রাস্তায় একটা ক্যাঙ্গারু ছিল, কিন্তু হালায় আমারে দেখে দৌড় দিছে। উই 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 দিছে দৌড়। যাই হোক, ফাইনালি অনেকক্ষণ পরে আমি হচ্ছে গিয়ে এরকম একটা রোডের দেখা পাইছি। ফলসের রোডটা হচ্ছে তো এখানে দুইটা ফলস, একটা হোপ টাউন ফলস আর হচ্ছে বিচ ক্যাম্প ফলস। তো আমি যা দেখলাম যে হোপ টাউন ফলসটা একটু সুন্দর, সো দ্যাটস ওয়াই। আর অ্যানাদার রিজন হচ্ছে গিয়ে হোপ টাউন ফলসটার রোড ভালো, সো দ্যাটস ওয়াই আই এম গোয়িং দেয়ার। ওকে, চলে আসছি। তো মানুষ তো ভালোই আছে দেখতে, দেখায় মানুষ তো মোটামুটি ভালোই। তো এখন প্রায় 4টা মনে হয় বাজে। আমার আসলে দেরি হইতো না, আমার হচ্ছে গিয়ে জাস্ট ওই যে যেটা বললাম আর কি, ইয়ের কারণে দেরি হয়েছে। ওই ভাঙ্গা রোডে ঢুকছিলাম যে ভুলে, তার কারণে দেরি হয়েছে, না হলে আসলে দেরি হওয়ার কোনো কথাই ছিল না। অ্যাজ এ সেড বিফোর, আমি আশা করছিলাম মানে অ্যাটলিস্ট এই ঝর্ণাটা সুন্দর হবে। সত্যি মানে আজকে ঘোরার মধ্যে যদি সবচেয়ে বেস্ট প্লেস বলি তাহলে হচ্ছে এই প্লেসটা। জাস্ট লুক বিহাইন্ড মি অ্যান্ড ইটস সাচ এ নাইস প্লেস। খালি এটা না, এই জঙ্গলটা মানে জঙ্গলটা আমরা যে রোড দিয়ে আসতেছিলাম ওই জায়গাটাও খুব সুন্দর। এই ঝর্ণাটা দেখার পরে অ্যাটলিস্ট এখন মনে হচ্ছে যে এই যে এত রোড দিয়ে আসছি, লাইক ভাঙ্গাচুরা রোড দিয়ে গেছি, জঙ্গলের ভিতর দিয়ে আসছি, অনেক প্যারা নিতে হয়েছে, কিন্তু আফটার সিইং দ্য ওয়াটারফলস আই থিঙ্ক it was totally worth it. Like if I show you around, তো যাওয়া যাক এখন এখান থেকে। অ্যাজ আই সেড, প্লেসটা অদ্ভুত সুন্দর ছিল, আর আমার মন চাইতেছিল এখানে কতক্ষণ বসে থাকি। ও মাই গড, অনেক স্লিপারি। আমার মন চাচ্ছে আর কি এখানে কতক্ষণ বসে থাকি, কিন্তু আসলে সেই সুযোগ নাই, কজ এখানে বসে থাকলে আবার বাসায় যেতে অনেক লেট হয়ে যাবে, কজ রাতের অন্ধকারে এই রোডগুলা খুবই ডেঞ্জারাস। এজন্য এখানে এখন থাকাটা ঠিক হবে না। তো লেটস গো, হয়তো আবার কোনো একদিন যাব কোনো এক নতুন প্লেসে, নতুন কোনো জায়গার সন্ধানে। তো দেখা হচ্ছে ওইটুক পর্যন্ত। আল্লাহ হাফেজ সবাইকে।